নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। ঘরকন্যা রিম্পা চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের ওয়েলকাম। তো আজকে ছিল আমাদের বাড়িতে জল ষষ্ঠীর পুজো। প্রতিটা পাড়ায় পাড়ায় জল ষষ্ঠীর পুজো হচ্ছে। প্রতিটা মা তার সন্তানের ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য এই জল ষষ্ঠীর পুজো করে। তো দেখো, এখানে কোনো ছেলে নেই, প্রতিটা মা তারা এসেছে তার সন্তানের মঙ্গল কামনার্থে, আর ব্রাহ্মণ মশাই সেই পুজোই করছে। এখানে অনেক রকমের কলাই ভেজানো হয়, আর মেনলি ঝিঙে দেওয়া হয়। আর এখানে দেখো, একটা চালের মধ্যে কি সুন্দর চাল কুমড়ো হয়েছে। তো পুজো কমপ্লিট। আমরা সবাই এখান থেকে সমস্ত থালা নিয়ে আমরা চলে গেলাম একটা বাড়িতে। তো দেখো, এটা আহাপান আর এটা হচ্ছে থানকুনি পাতা। তো সেখানে ব্রাহ্মণ মশাইকে সবাই চাল, বাতাসা, পয়সা, কলাই সমস্ত কিছু দিয়ে আমি বাড়ি চলে এলাম। তো বাড়িতে দেখো, দেখতেই পাচ্ছ আমার মাশরুম কাটার জন্য আমি প্রস্তুত একদম। ওটা আমি ধুয়ে নিয়েছি, আর এদিকেটা আমি ধোবো। তো দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভালো করে পরিষ্কার করে ওটা ধুয়ে নিয়েছি, তারপর একটা ছুরির সাহায্যে আমি ওটা কেটে নিচ্ছি। প্রথমে পাপড়িগুলো হাতে করে আমি ছাড়িয়ে নিয়েছি, তারপর ওটা আমি কেটে নিচ্ছি। আর এই ফোটা মাশরুমের থেকে এরকম কুঁড়ি কুঁড়ি মাশরুম খেতে খুব ভালো লাগে। আর এই যে নিচের দিকের অংশটা, এগুলো আমি দেবো না, এগুলো আমি ফেলে দেবো, কারণ ওগুলো মাটির নিচে থাকে, তো একটু কেমন দাগ দাগ থাকে, ওই জন্য আমি ওটা ফেলে দিয়ে ওপরের অংশটাই দেবো। আর এই ছাতুগুলো তোমরা কে কে জানো আমাকে একটু জানিও, কারণ এগুলো হচ্ছে কাড়ান ছাতু, মানে অনেকে দুর্গা ছাতু বলে। তো এইগুলো এই অষ্টমী ধরে ফোটে, মাটি ভেদ করে ওপরে ওঠে। তো আমি এই পিছনের অংশগুলো ফেলে দেবো। দেখো কি সুন্দরভাবে আমি ছাতুগুলো কেটে নিচ্ছি। এবার আমি এই সব ছাতুগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। তারপর আমি একটা কড়াই বসিয়ে দেবো, তাতে কিছুটা জল দিয়ে আমি ছাতুগুলো দিয়ে দেবো, আর দেবো একটু নুন আর একটু হলুদ। ছাতুটা একটু সেদ্ধ করে নেব, খুব হালকা, বেশি সেদ্ধ করব না, একটু হালকা সেদ্ধ করে নেব। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। দেখো আমি ঢাকা খুলে নিয়েছি, ছাতুটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো একটা ছান্তার সাহায্যে আমি এটা তুলে নিচ্ছি। আর আমি এই ছান্তাই করে ছাঁকছি, কারণ নিচে অনেক বালি থেকে যায়, অনেক ধোয়ার পরেও বালি থেকে যায়, ওই জন্য আমি এটা ছান্তাই করে তুলে নিলাম। তারপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে ভালো করে ছাতুগুলো দিয়ে দেবো, যাতে ভালো করে ভাজতে পারি। আর এটা আমি খুব লালচে করে ভেজে নেব। দেখো ছাতুগুলো আমার এখন ভাজা কিন্তু হয়নি, ছাতু থেকে অনেক জল ছেড়ে দিয়েছে। এবার দেখো আমার ছাতুগুলো কি সুন্দর লালচে লালচে ভাজা হয়ে গেছে না। আমি এবার ছাতুগুলো তুলে নেব। এই ছাতু ভাজা খেতেও খুব ভালো লাগে। তারপর ওই একই কড়াতে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব। নুনটা দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এই ছাতুর পোস্ত খেতেও খুব ভালো লাগে, ঝোল খেতেও ভালো লাগে। তারপর আমি দিলাম একটু রসুন বাটা, ওটাও ভালো করে নেড়ে চেড়ে এবার দেবো আদা বাটা। তো আদা কড়াই দিলে খুব তেলে ছিটায়, আমি আগের দিনেও বলেছিলাম আদা দেওয়ার পর একটু যদি হলুদ দেওয়া হয় তাহলে ওই আর ছেটাবে না। তারপর আমি হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটু কাঁচা লঙ্কা, টমেটো যেটা কেটেছিলাম সেটা দিয়ে দেবো।
তারপর ওটাকেও একটু ভালো করে নেড়ে চেড়ে আমি একটু জল দিয়ে ভালো করে কষাতে দেব। আর আমি একটু সামান্য পরিমাণে চিনি দিলাম, আর একটু দেবো টমেটো সস, ওই 1 চামচই দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম। দেখো মশলাটা আমার পুরো রেডি। এরপর আমি ভেজে রাখা ছাতুগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর ওগুলোকেও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, যাতে এই মশলাগুলো ছাতুর সঙ্গে ভালো করে মিশে যায়। আর আমি যেহেতু ছাতু ভাজার সময় নুন দিইনি, সেদ্ধর সময় দিয়েছিলাম, তাই পরিমাণ মতো নুন দিয়ে দেবো। সেটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখো ছাতুটার কালার যেমন সুন্দর এসেছে, সেরকম খেতেও সুন্দর হয়। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, আর দেখেই মনে হচ্ছে না খুব সুন্দর হয়েছে। তো তারপর আমি একটু ভালো করে জল দিয়ে দিলাম। খুব বেশি আমি ঝোলো ঝোলো করবো না, এমনি হালকাই দিলাম, দিয়ে কম আছে ওটাকে 2-4 মিনিট রান্না করে আমি ওটা তুলে নেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থেকো, আমাকে এভাবে এগিয়ে যেতে সাহায্য করো। তারপর দেখা হবে আবারও একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।